বিনিয়োগের বাজারে পুরুষরাই কি সবসময় এগিয়ে? পরিসংখ্যান বলছে চিত্রটা হতে পারে উল্টো। যুক্তরাজ্যে পুরুষের তুলনায় নারী কম বিনিয়োগ করলেও বিনিয়োগের রিটার্নে দেখা যাচ্ছে নারীদের সামান্য এগিয়ে থাকার চিত্র। তাহলে কম ঝুঁকি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কি নারীদের এগিয়ে দিচ্ছে? বিনিয়োগের বাজারে পুরুষদের তুলনায় নারীর অংশগ্রহণ কম হলেও যারা বিনিয়োগ করছেন তাদের অনেকেই দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাচ্ছেন। যুক্তরাজ্যের সাম্প্রতিক কিছু বিশ্লেষণে এমন প্রবণতাই উঠে এসেছে। দেশটির ভোক্তা অর্থ বিষয়ক ওয়েবসাইট বোরিং মানির গবেষণা অনুযায়ী যুক্তরাজ্যে মাত্র ২৬% নারী বিনিয়োগ করেন। ৪৫ বছরের কম বয়সীদের মধ্যে এই হার আরও কম, মাত্র ২৩%। বিপরীতে যুক্তরাজ্যের ৪১% পুরুষ বিনিয়োগ করেন। তবে বিনিয়োগে প্রবেশের পর নারীদের আচরণে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ফিডেলিটি ইন্টারন্যাশনালের বিশ্লেষণ অনুযায়ী ৩ বছরে তাদের নারী ব্যক্তিগত বিনিয়োগকারীদের সম্মিলিত রিটার্ন ছিল ৫০%, পুরুষদের ক্ষেত্রে তা ছিল ৪৭%। বিশেষজ্ঞদের মতে এর একটি সম্ভাব্য কারণ নারীদের তুলনামূলক ধীরস্থির বিনিয়োগ কৌশল। বার্কলেসের তথ্য বলছে পুরুষদের তুলনায় নারীরা প্রায় অর্ধেকবার বিনিয়োগ কেনাবেচা করেন, অর্থাৎ দ্রুত লাভের আশায় ঘন ঘন সিদ্ধান্ত বদল না করে তারা অনেক সময় দীর্ঘমেয়াদী অবস্থান ধরে রাখেন। ব্যবসায়িক মনোবিজ্ঞানী জোয়ানা ফ্লয়েডের মতে পুরুষ বিনিয়োগকারীরা বেশি রিটার্নের আশায় তুলনামূলক বেশি কেনাবেচা করেন। বিপরীতে নারীদের ঝুঁকি, সচেতনতা ও ধৈর্য শেষ পর্যন্ত বাড়তি রিটার্নের ভূমিকা রাখতে পারে। নারীরা বিনিয়োগের আগে কোথায় টাকা রাখছেন সেটিও তুলনামূলক বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। প্রযুক্তির মতো উচ্চ ঝুঁকির খাতের পাশাপাশি স্বাস্থ্য, খাদ্য ও পানীয়, খুচরা ব্যবসা এবং সৃজনশীল শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রেও তারা বিনিয়োগ করেন। তবে নারীদের কম বিনিয়োগের পেছনে বড় বাধা হল আয় বৈষম্য। যুক্তরাজ্যে নারীদের গড় আয় এখনও পুরুষের তুলনায় কম, ফলে বিনিয়োগের জন্য হাতে থাকা অর্থ তুলনামূলক কম। বিশেষজ্ঞরা বলছেন নারীদের বিনিয়োগে উৎসাহিত করতে সহজলভ্য আর্থিক শিক্ষা ও বিনিয়োগের সুযোগ বাড়ানো জরুরি, কারণ বাজারে অংশগ্রহণ কম হলেও ধৈর্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের আর্থিক নিরাপত্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।